নমস্কার, আমি দীপিকা। কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে 5:30। আরও ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা বা তারও কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড অন্ধকার। আর জানেন তো, এখন না ওই ভোরবেলার দিকে খুবই অন্ধকার থাকে। যখন ওই 6টা নাগাদ 6টা মতো বাজে, তখন কিন্তু আস্তে আস্তে দিনের আলো ফোটে। তবে সকালবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণেই অন্ধকার থাকে, মনে হয় যেন মধ্যরাত। সকালে ঘুম থেকে উঠে বাথরুম করে নাইটিটা চেঞ্জ করে নিয়ে চুপ করে বসে আছি। তার কারণ কি বলুন তো? তার কারণ হলো, যদি শুয়ে পড়তাম তাহলে কিন্তু আবারও ঘুমিয়ে পড়তাম, আর এই ঘুমটা কিছুতেই কিন্তু ভাঙতো না। আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ বাড়িতে, সেহেতু কিন্তু আর না ঘুমিয়ে তারপর একটুখানি সময় বসে থেকে কি করব ভেবে, অনেকটা যেহেতু অন্ধকার, বাইরে তো বেরোতে পারবো না, তো অনেকটা সময় পরে একটু করে বেরোলাম। চলুন দেখবেন এখনও বাইরে কতটা অন্ধকার। দেখুন, এই ঘরে তো আমাদের কারেন্টের কাজ হয়েছে, বাট ওই ঘরে কিন্তু আমাদের এখনও কারেন্টের কাজ হয়নি। তাই ওই ঘরটা কিন্তু এমনিতেই অন্ধকার হয়ে থাকে, যেহেতু লাইট চালানো যায় না, কারেন্ট নেই। ওই মোবাইলে টর্চ দিয়ে কোনো রকম সন্ধেটা দেওয়া, ওটাই যা। দেখেছেন বাইরে এখনও কতটা অন্ধকার। বাইরেটা একটু দেখে একদম ঝাঁটা নিয়ে চলে আসলাম। তার কারণ ঘরের ভেতরে টুকিটাকি কাজগুলো করতে করতে ঠিক কিন্তু আলো ফুটে যাবে এবং সকালে হয়ে যাবে। তাই প্রথমেই ঝাঁটাটা নিয়ে এখন সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর বলুন তো কি, এই কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আপনারা তো জানেনই বৃহস্পতিবারে কিন্তু সবারই, আমার শুধু নয়, প্রত্যেকটা সংসারেই কিন্তু অনেক ধরনের কাজ থাকে। আর যেহেতু মা লক্ষ্মী, আর সংসার মানেই তো মা লক্ষ্মীর বাস, আর আমরা কিন্তু গৃহবধূরা সবসময় চেষ্টা করি কিভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় এবং সংসারটাকে কিভাবে লক্ষ্মীপূর্ণভাবে রাখা যায়। তো এই কারণে ঘুমটুম সব কিছু একদম মাথায় তুলে দিয়ে উঠে পড়েছি। এখন দেখো, ভালো করে পরিষ্কার করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নেবো এক এক করে। আর বলুন তো কি, এই টাইলসের ঘর না একটুখানি নোংরা আর একটুখানি চুল হলেই এত খারাপ লাগে দেখতে, মানে কি আর বলবো। আর এই দেখুন, এখন এই ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের আকাশটা দেখুন, আস্তে আস্তে কিন্তু একটু করে আলো ফুটছে। আর আমার মোটামুটি ওই ঘর মুছতে কিন্তু বাইরেটা অনেকটাই আলো হয়ে গিয়েছিল। এই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু ওই ঘরটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তারপর সরাসরি চলে যাব ব্যালকনিতে। আর ব্যালকনিতে দেখো এখন চলে এসেছি। আর দেখো কতটা কিন্তু আলো ফুটেও গেছে এখন আর কোনো টেনশন নেই। এখন বাইরে বেরিয়েও কাজ করা যায়। আসলে ওই ভোরবেলা অন্ধকার থাকলে না, কারণ কুকুর থাকে রাস্তায়, আর ভীষণ ভয়ও লাগে। এদিক ওদিক দিয়ে দরজা খোলা থাকে, মানে ভয় লাগে। এই কারণে কিন্তু ওই অন্ধকার থাকলে আমি কি করি, ঘরের কাজগুলোকে আগে সেরে নিই, তারপরে কিন্তু বাইরে যাই। আর এদিকে দেখেছো, ঈশান কিন্তু ঘুম থেকে উঠে পটি করতে চলে গেছিলো। আর পটি করে এসে এত আলসে আবার কিন্তু শুয়ে পড়েছে। তবে আমি অনেকক্ষণ বকাবকি রাগারাগি করলাম। তারপর চিন্তা করলাম যে না, এমনি আচমকা ঠান্ডা পড়েছে, আর এই ওয়েদার চেঞ্জে তো সকলের ঠান্ডা লাগছে, আর অনেকের কিন্তু জ্বরও আসছে। আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের প্রত্যেককেই একটু সাবধানভাবে থাকা উচিত, একটু গরম জল খাওয়া উচিত। আসলে বলুন তো কি, এমনই একটা সিজন এখন আর কি, ওয়েদার চেঞ্জে, মানে না শীত না গরম। এই রাত্রেবেলা ঠান্ডা লাগছে, আবার এই দিনের বেলা কিন্তু আমরা রৌদ্রের তাপে একদমই বেরোতে পারছি না। আর এটাই হচ্ছে আমাদের দোষ। দিনের বেলা যখন একটুখানি রৌদ্রের তাপ হয়, তখন কিন্তু আমরা সোয়েটার বা চাদর কিছুই জড়াই না, আর সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা গরমটা আমাদের লেগে যায়, আর জ্বর আর ঠান্ডার প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসনপত্র তো অনেক হয়, তো বাসনপত্রগুলো বার করে নিয়ে, আর দেখেছেন তো আমার হাতে মোবাইলের টর্চটা এখনও পর্যন্ত কিন্তু জ্বলছিল। যেহেতু ঠাকুর ঘরে বললাম আলোটা নেই, তো এই কারণে মোবাইলের টর্চ জ্বালিয়েই কিন্তু কাজ করতে হয়। আর এদিকে দেখুন, আমি ঠাকুরের সমস্ত বাসনপত্র কিন্তু সুন্দর পরিপাটি করে পরিষ্কার করে মেজে ঘষেও নিয়েছি। আর এই দেখুন, প্রত্যেকটা বাসন কিন্তু চকচক করছে। বাসনপত্রগুলো মেজে ব্যালকনির জানালার মধ্যে রেখে দিয়ে আসলাম। ওটা জল ঝরে কিন্তু শুকিয়েও থাকবে। আর এখন দেখুন, আমি চলে এসেছি ঘরটাকে মুছতে। আর যেহেতু ওই ঘরে কারেন্ট নেই, তাই কিন্তু আমি ওই ঘর মোছাটা দেখালাম না, সরাসরি চলে এলাম এই ঘরে। আর এই ঘরটা এখন পরিষ্কার করে মুছে নেব। আর তার আগে কিন্তু আমি ওই ঘরটা, ব্যালকনিটা সমস্তটাই কিন্তু একদম মুছে নিয়েছি। আর এখন দেখুন, পরিষ্কার করে এই ঘরটাকেও মুছে নিলাম। সেই সঙ্গে আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরোটা ঘর মুছবো,
আর এমনিতেও প্রত্যেক দিনে আমি সারাটা বাড়ি কিন্তু মুছি। প্রত্যেক দিন সকালে মুছে দিলে কি হয়, নিজের মনের দিক থেকে একটু শান্তি পাওয়া যায়। আর ঘর দুয়ার মোছা থাকলে না দেখবে আলাদাই একটু পরিষ্কার লাগে। ছাদের সিঁড়ি টিড়ি সব কিছু মুছে এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু মা লক্ষ্মী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় সন্তুষ্ট থাকে, তাই আমাদের প্রত্যেকটা গৃহবধূদের উচিত আমরা অন্যান্য আর যাই কাজ করি না কেন সব কিছুর মধ্যে কিন্তু বাড়িঘরকে ভালো করে পরিপাটি এবং পরিষ্কার রাখা। আর পরিপাটি আর পরিষ্কার রাখলেই কিন্তু মা লক্ষ্মী সংসারে আগমন করবেন। তার কারণ নোংরা মা লক্ষ্মীর একদমই পছন্দ হয় না। সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে ওই ঘর দুয়ার পরিষ্কার, সমস্ত সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের গৃহবধূদেরই দায়িত্ব। তারপর নিচে নেমে নিচের ঘর দুটোকেও ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখুন দুয়ার দ্বারে জল দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা বেশ কয়েকটা কাজের মাধ্যমে কিন্তু আমরা সংসারে পজিটিভিটি আনতে পারি। নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জি কিন্তু ঘরে প্রবেশ করাতে পারি। আর নেগেটিভ এনার্জি যদি ঘরে থাকে তাহলে আপনি যতই ইনকাম করুন না কেন সংসারে কিন্তু কখনোই উন্নতি আসবে না। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে করার, পরিপাটি পরিষ্কার করে সংসারের কাজগুলোকে করতে হবে আমাদের। দুয়ার দ্বারে জল দিয়ে এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সংসারে কিছু ছোটো ছোটো কাজ যেটা কিনা আমাদের করলে সংসারে সত্যি কথা বলতে পজিটিভ এনার্জি আসবেই আসবে। শুধুমাত্র লাখ লাখ টাকা ইনকাম করলেই যে সংসারে উন্নতি হয় এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর এটা কিন্তু মানেও নেই। তার কারণ কিছু কিছু বাড়ি আছে দেখবেন লাখ লাখ টাকা আছে অথচ শান্তি নেই। আর কিছু কিছু বাড়ি আছে যারা নাকি অল্প ইনকামে সুন্দরভাবে শান্তিতে সংসারটা করতে পারে। অ্যাকচুয়ালি আমরা দিন শেষে কিন্তু শান্তিটা বা সুখটা খুঁজি। দিন শেষে টাকা পয়সা তো অবশ্যই প্রয়োজন, টাকা পয়সা ছাড়া তো মানুষ একদণ্ডও চলতে পারবে না। কিন্তু আমাদের দিন শেষে যেটুকু প্রয়োজন সেটুকু হলো সুখ বা শান্তি। আর সেটুকু কিন্তু আমাদের মধ্যেই আছে। আমরাই পারি সংসারকে সুখী করতে, আমরাই পারি কিন্তু সংসারে অশান্তি বয়ে আনতে। তবে আমাদের প্রত্যেকের যেটা করা উচিত সেটা হলো সংসারকে কিভাবে সুখী রাখবো, সংসারে কিভাবে ভালো হবে সেই চিন্তা করা। আর আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে বদলে দিতে পারি। এই যেমন আমাদের বাড়িতে যখন থেকে গোপাল এসছে আমার পুরো জীবনটাই কিন্তু পাল্টে গেছে। প্রত্যেক দিন সকালবেলা গোপালকে ঘুম থেকে জাগানো, তাকে পুজো দেওয়া, রাত্রে ঘুম পাড়ানো, এইসব কাজগুলো করতে কি যে ভালো লাগে মানে আপনাদের আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগে। আপনি আর কিছু করুন বা না করুন, সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দিন, বাসি উঠোনটা ঝাড় দিন, একটা ধূপকাঠি ধরান, ঠাকুরের চরণে একটু ফুল অর্পণ করুন, দেখবেন আপনার মনটা না অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। আপনি চাইলেও তখন খারাপ কাজগুলো করতে পারবেন না, খারাপগুলোকে ফেলে দিয়ে ভালোগুলোই করবেন। এই সামান্য ছোট ছোট টিপস যদি আমি সংসারে ফলো করি তাহলে দেখবেন সংসার লক্ষ্মীশ্রীতে পরিপূর্ণ হয়ে যাবে, লক্ষ্মী তাই কিন্তু ভরে যাবে। সমস্ত কাজকর্ম করে স্নানটাও কমপ্লিট করে নিলাম, আগে সিঁদুরটা ছুঁয়ে নিলাম। অন্যান্য দিন হলে কি করি, ওই স্নান করে পুজোতে দিতে বসে পড়ি, কখনো সিঁদুর পরে পুজো দিই, কখনো না পরেই পুজো দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু মাথাটা আঁচড়ে ভালো করে সিঁদুর পরে তারপরে কিন্তু পুজোটা দিলাম। আর আমাদের বাঙালিদের ধর্মই তো এটা, স্নান করে কিছু করো চাই না করো আগে কিন্তু মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নেবে। বাঙালি বউ হয়েছি আর বাঙালি রীতিনীতি মানবো না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আজকে যেহেতু বৃহস্পতিবার এখন দেখো সংসারের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি ওই ভোর 5টায় উঠে। আর এখন বাজে 7:15 মতো। এখন দেখো আমি পুজোর সব যোগাযন্ত্র করে নিচ্ছি। মা কালকে একটা ফুলের মালা পাঠিয়েছিল, সেটাকেই ভালো করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে প্রদীপের ব্যবস্থা করে নিলাম। ছোটোবেলার থেকে মা একটা কথাই শিখিয়েছে যে তোমরা কি করো, তোমরা সকালে স্নান করো বা যে কোনো টাইমে হই, মানে আমাদের কথা বলছি, মা আমাদের এভাবে শিখিয়েছে যে তোমরা স্নান করো, তারপরে ভালো করে মাথা আঁচড়াও, তারপরে ঘরে আলো জ্বালিয়ে কিন্তু খাওয়া দাওয়া করো। তো ভগবান কিন্তু ঠিক তেমনই, প্রথমে ভগবানকে স্নান করাবে, তাকে ফুল দিয়ে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সাজুগুজু করাবে, প্রদীপ জ্বালাবে, তারপরে কিন্তু ভগবানকে খেতে দেবে। আর একটা কথা কি বলুন তো, আমি কিন্তু মানে এখন যে পুজো দিতে ভালোবাসি এটা কিন্তু নয়, ছোটোবেলা থেকেই কিন্তু আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি। তার কারণ আমাদের বাড়িতে বাবা লোকনাথ ছিল, আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি, আমার মা খুব সুন্দর করে পুজো দিত। আর সেই সঙ্গে আমার বাবাকেও দেখেছি খুব সুন্দর করে পুজো দিতে। দেখুন বৃহস্পতিবারে ঘট, প্রদীপ, ফুল সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেল।
এবার মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট প্রতিস্থাপন করব। আর বৃহস্পতিবারে মানেই কিন্তু মা লক্ষ্মীর জন্য সমস্ত কিছু রেডি করা। ঠাকুরের জলঘর সমস্ত কিছু রেডি করে এখন দেখো ঠাকুরের সামনেটা পরিষ্কার করে নিয়েছি, সকালেই তো মুছে নিয়েছি। আর এখন ঠাকুরের সামনেটা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, ধূপ প্রদীপ যা যা প্রয়োজন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর এখন দেখো আমি ঠাকুরকে ফুল দিয়েও সাজিয়ে নেব। আর কিছু ছোবা কিনে এনেছিলাম, সেগুলো এখন একটা কৌটোর মধ্যে গুছিয়ে নিচ্ছি। আসলে ধূপকাঠি যতই ধরাই না কেন, মাঝে মাঝে ঘরে যদি একটু ধুনো না ধরাতে পারি না, তাহলে একদম মনের দিক থেকে তৃপ্তি পাই না। ধূপ ধুনো এগুলো কিন্তু অনেকেই কুসংস্কার বলে মনে করেন, তবে আমি কিন্তু ভীষণভাবে মানি। ঠাকুর দেবতা ধূপ ধুনো সত্যি এগুলোর না ভীষণ একটা পজিটিভ ভাইবস কিন্তু আছে, যেটা আমাদের সংসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন দেখো সুন্দর করে সমস্ত ঠাকুরদের ভালো করে ধুয়ে মুছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেকটা ঠাকুরের কিন্তু ড্রেস চেঞ্জ করে দিলাম। গোপালের ড্রেস তো এমনি প্রত্যেক দিন চেঞ্জ করি, তাছাড়া গৌর নিতাই যারা যারা আছেন সবারই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে ভালো করে স্নান করিয়ে তাদের ফুল দিয়ে সাজিয়ে এখন দেখো ধূপধুনা দেখিয়ে আজকে লাড্ডুতে একটুখানি ঠাকুরকে সেবা দিলাম। আর এই ধূপধুনাটা কিন্তু এখন সারা বাড়িতে আমি দেখিয়ে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার কর্পূর আনতে একদম ভুলে গেছিলাম, তবে ইচ্ছে ছিল কর্পূর দিয়ে আরতি করার, তবে যেহেতু ভুলে গেছি এর পরের দিন কিন্তু অবশ্যই নিয়ে আসব। আর এগুলো কিন্তু সত্যি কথা বলতে আমাদের সংসারকে যেমন উন্নত করে, আমাদের মানসিক চিন্তাভাবনাকেও কিন্তু অনেকটা দৃঢ় করে। অনেকে হয় নাস্তিক, যারা নাকি ঠাকুর দেবতা বিশ্বাস করে না, তবে আমি তাদের উদ্দেশ্যেও বলবো আপনারা একবার একটু বিশ্বাস করে দেখুন, আপনাদের জীবনটাই কিন্তু পুরো বদলে যাবে। আর এখন দেখুন আমি লক্ষ্মীর পাঁচালিটা পরব, মা লক্ষ্মীর পাঁচালি পরে তারপরে কিন্তু এই পুজোটা এখানেই সমাপ্ত করব। এখন বাজে 8:30, আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন ঠাকুরের যে ড্রেসগুলো আমি ছাড়িয়েছিলাম সেগুলোকে ধুয়ে এখন এই ব্যালকনিতে শুকোতে দিয়ে দেবো, আবার কালকে ঠিক তুলে নেবো, কারণ এখানটায় না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে, আর এই রোদ্দুরে কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়। আমি মাঝে মাঝে তো এমনও করি, আমার গায়ে যে নাইটিগুলো যেগুলো ভেজা থাকে আর কি স্নানের পর, সেগুলোকেও না এখানে মেলে দিই, আর সুন্দর কিন্তু আরামসে শুকিয়ে যায়। আর এখন যেহেতু আমি একদম নিচ থেকে মানে ওপর থেকে নিচে নেমে যাব, তারপর রান্নাঘরে ঢুকে যাব, অনেকটা ব্যস্ত হয়ে যাব, এই কারণে কিন্তু বাসি বিছানাটাকেও তুলে নিলাম। ওই যে বললাম না, সকালে কিছু কিছু টিপস ফলো করলেই কিন্তু আমাদের জীবনটা পুরো বদলে যায়। ওই যে বললাম সকালে যেমন একটুখানি বাসি কাজ করা, ঠিকঠাক করে বাসি ঘরটা ঝাড় দেওয়া, স্নান করা, ঠাকুরের ফুল অর্পণ করা, একটা ধূপকাঠি ধরানো, বাসি বিছানা তোলা, ব্যাস এ কটা কাজই কিন্তু আমাদের মানে একটা মেয়ের জীবন বদলে দিতে পারে, একটা সংসারকে বদলে দিতে পারে। একটা নারী না থাকলে একটা সংসারে যে কি হাল হয় সেটা একমাত্র তারাই জানে, যাদের বাড়িতে কোনো মহিলা নেই, বা যাদের বউ মানে নেই, মারা গেছে, বা কি বলবো মানে একটা মেয়েহীন একটা নারীহীন কিন্তু সংসার কখনোই পরিপূর্ণ হয় না। যে যতই অস্বীকার করুক না কেন যে মানে মেয়েরা কোনো কাজ করে না, তবে তারাও যদি কখনো একটা মহিলার অভাব উপভোগ করতো, তাহলে তারাও বুঝতে পারতো যে একটা মহিলা ছাড়া বা একটা মেয়ে ছাড়া একটা সংসার কিন্তু অসম্পূর্ণ, কখনোই চালানো সম্ভব নয়। কোটি কোটি টাকা ইনকাম করলেও সেখানে একটা মেয়ে মানুষের খুব প্রয়োজন সেই সংসারটাকে সামলানোর জন্য। পুজো দিয়ে নিচে চলে এসেছি, হাজব্যান্ড নিজেই চা বানিয়ে নিয়েছিল, তার মা এবং সে কিন্তু চা খেয়ে নিয়েছিল। এখন আমার জন্য একটা ডিটক্স ওয়াটার, 1 গ্লাস চিয়া সিড, আর সেই সঙ্গে 2 আমন্ড, 2 কাজু বাদাম, এগুলো দিয়ে আমার ব্রেকফাস্টটা আজকে আমি কমপ্লিট করে নেব। সকাল সেই ভোর 5টা থেকে কাজ করতে করতে সত্যি একটু হলেও কিন্তু ক্লান্তি বোধ করছি। সিঁড়িতে বসে খেয়ে দিয়ে এখন এদিকে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি, এক উনানে ডাল বসিয়ে দিয়েছি, আর এক উনানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। মানে কখনো এমন একটা সময় যায় না যে স্থিরভাবে বসে কিছু খাবো বা কিছু করব বা একটা রিল্যাক্স একটা টাইম এনজয় করব, এরকমটা
আমাদের জীবনে খুবই কম আসে। কি রবিবার কি শনিবার, আমাদের কিন্তু প্রত্যেকটা বারই ওই একই মনে হয়। সংসারে কাজগুলো তো একই রকম থাকে, তাই একই মনে হয়। এর মধ্যেও নিজেকে চেষ্টা করি একটুখানি সময় দেওয়ার, একটু নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করার। যেটুকু না করলে কিন্তু আমরা একদম দম আটকে মারা যাব। কালকে কিছু খেজুর এনেছিল, প্যাকেটেই ছিল, তো ভাবলাম কাচের কন্টেনার বলতে এটাই ছিল ঘরে, তো ভাবলাম এটার মধ্যেই ভরে রাখি, কারণ খেজুরগুলো না কাচের কন্টেনারে ভরলেই খেজুরগুলো ভালো থাকবে। আর আজকে না একটা নতুন রেসিপি করব। ডাঁটা পাতা, যে আমরা মাছের ঝোলে ডাঁটা খাই বা ডালে ডাঁটা খাই, যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটার যে পাতা, সেই পাতা একটা ভর্তা রেসিপি করব। তবে তোমরা আমার শর্ট ভিডিওতে এই ডাঁটা পাতার ভর্তা রেসিপিটা একদম ভালোভাবে পেয়ে যাবে। সেটা আমি বড় ব্লগে সেটা আমি আজকে আর শেয়ার করব না। আর যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে, ওই স্নান করে পুজো দিয়ে অনেকটা নিচে নেমে লেট হয়ে গেছে, 10:30টার মধ্যে আমাকে আবার রান্নাবান্না করে কাজেও বসতে হবে। তো এই কারণে এই ডাঁটা পাতার রেসিপিটা কিন্তু আমি শর্ট ভিডিওতেই রেখেছি। আর যেহেতু যতই যা করি না কেন টাইম মতো কিন্তু রান্নাটা আমাকে করতেই হবে, তো এই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। আর আজকে কিন্তু আমি রান্না করলাম মুসুর ডাল দিয়ে লাউ শাক। আর এই লাউ শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে ডালটা খেতে এত দুর্দান্ত লাগে, তার একটা গন্ধই যেন অন্যরকম হয়, দারুণ লাগে। আর সেই সঙ্গে করেছিলাম ডাঁটা পাতার ভর্তা বা বাটা। আর এখন এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর একটুখানি তরকারি, রসা টাইপের আর কি। জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে কিন্তু আমি রসাটা রান্না করেছিলাম। আর রসাটা হতে থাক, ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি রান্নাঘরে যে টুকটাক কাজগুলো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ওই রান্না করার সময় যে খোসা হয়েছিল সেই খোসাগুলোকে ফ্যানের গামলায় তুলে নিলাম। সেটা হচ্ছে পাশের বাড়ি একটা দিদি আছে, উনি আসেন, এসে কিন্তু তাদের গরুর জন্য নিয়ে যান। তো আমি এটা নিয়ে আমি একটা জায়গার মধ্যে গুছিয়ে রেখে দিই, আর উনি এসে টাইম মতো কিন্তু নিয়ে যান। আর এদিকে দেখো আমার কিন্তু ফুলকপি আলুর ঝোলটা একদম ফুটে রেডি হয়ে গেছে। ব্যাস এটা নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যায়। আর তার আগে কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে নিয়েছি। আর আমি না রান্নায় বেশিরভাগ ওই বাটা গোটা যে গরম মশলা হয় সেটাই বেশি ব্যবহার করি। তার কারণ বলুন তো কি, আমার না আবার ওই গুঁড়ো গরম মশলার গন্ধটা খুব একটা পোষায় না, খুব একটা ভালো লাগে না। এদিকে দেখুন আমার কিন্তু ফুলকপির ঝোল রেডি। আর আজকের মতো আমার রান্নাবান্না কিন্তু এখানেই শেষ। এখন বাজে 10:25, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর সকলকে ওদিকে কিন্তু খেতেও দিয়েছি। আর আমার ছেলে মাঝে মাঝে এতটাই ভালো, মাঝে মাঝে কিন্তু ও নিয়ে ধুয়ে খেয়ে নেয়। আর মেয়েকে একটু খাইয়ে দিতে হয়, আর হাজব্যান্ডকেও খেতে দিতে হয়। আর শাশুড়িমাকে ভাত সাধলাম, উনি বললেন এখন খাবে না, পরে খাবেন। যাই হোক, যা এঁঠো বাসন কটা ছিল সেগুলো কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে এখন বেসিনটাকে এবং কলের যে ট্যাপ কলটা সেটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই জিনিসগুলো না প্রত্যেক দিন আমি একদম ধুয়ে মেজে ঘষে পরিষ্কার রাখি, তার কারণ একদম নোংরা হলে দেখতেও বাজে লাগে। আর আমার রান্নাঘরটা যেহেতু একদমই ছোট, একটু নোংরা হলেই মনে হয় কি অনেক নোংরা হয়েছে। এই কারণে আমি কোনো ক্রমেই রান্নাঘরটাকে নোংরা হতে দিই না। আর যেহেতু আমার চারিদিকে সাদা টাইলস বসানো, সেহেতু তো আরোই কোনো চান্সই নেই নোংরা করতে দেওয়ার। তার কারণ আমি যদি আজকে নোংরা করি, কালকে আমারই তুলতে কষ্ট হবে। আর এই কারণে আমি কিন্তু সবসময় রান্নাঘরটাকে চকচকে ঝকঝকে করে রাখি। এখন বাজে 10:30, সমস্ত কাজকর্ম কমপ্লিট। বৃহস্পতিবারের পুজো, স্নান, ঘর পরিষ্কার, সবাইকে খেতে দেওয়া, রান্নাবান্না সব কমপ্লিট। এখন আমার ব্রেকফাস্টে আমি নিয়ে নিচ্ছি ছোলা সিদ্ধ। ব্যাস চলো এখনকার মতো টাটা। সকালে অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, দেখা হবে আবারও কাল।